তো হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি ভূত বাংলোতে কাটানোর দ্বিতীয় দিন। তো চলো এবার গিয়ে দেখি। আজ আমার ফ্রেন্ড আসেনি, আমি একাই এসেছি। তো খুব নার্ভাস ফিল হচ্ছে বন্ধুরা। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আজকের টুইস্ট, আজকে আমি সন্ধ্যা পর্যন্ত কাটাবো। তো চলো, এখানে আদেও ভূত থাকে কি না থাকে আজ আমি দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা, এখন ভিতরে যাব, গিয়ে দেখাচ্ছি তোমাদের পুরোটা। প্রচন্ড গরম লাগছে, ব্যাগটা রাখি। এরকম অ্যাডভেঞ্চার শেয়ার করছি আমি, তো আমাকে একটু সাপোর্ট করো। আমি এখানে আজকে কিছুক্ষণ থেকে তোমাদের দেখাবো এখানে কোনো ভূত বা কিছু আসছে কিনা। সবাই বলে এখানে ভূত থাকে, কিন্তু আমি জানি না। আমি সেটি এক্সপেরিমেন্ট করার জন্য আজকে এখানে এসেছি। এই ব্লগটি সেই জন্যই। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। বন্ধুরা, এটা কি কি করেছে এগুলো? জলের বোতল এনেছি জল খাওয়ার জন্য। এরকম পরিস্থিতিতে জল খুব লাগে। কিছু কাগজ এনেছি, এখানে রাত্রে বেলা থাকবো তো আগুন জ্বালাবো তার জন্য। বাড়ি যাওয়ার সময় যদি বৃষ্টি পড়ে তো ছাতা এনেছি, তার জন্য কোনো অসুবিধা না হয়। আগুন ধরানোর জন্য একটি গ্যাস লাইটার এনেছি। তো এগুলি খুব জরুরি, তোমরা যদি এরকম অ্যাডভেঞ্চার করো এগুলি সাথে রাখবে অবশ্যই। মোবাইলের ব্যাটারি যখন ডিসচার্জ হয়ে যাবে তখন তোমরা অবশ্যই পাওয়ার ব্যাংক রাখবে। আমার স্টাডি ল্যাম্প এনেছি, এটাও লাগবে কাজে। এগুলো খুবই অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো বন্ধুরা, আমার একটা দাদার সাথে দেখা হয়ে গেল এখানে। তো এখানে কি সত্যি ভূত থাকে? হ্যাঁ, ভূত থাকে। সত্যি? সত্যি। তো আমি ওই কারণে আর কি এখানে এসেছি, এক্সপেরিমেন্ট করার জন্য। তো তোমরা কোনোদিন দেখেছো এখানে ভূত? না, আমি তো দেখিনি, কিন্তু বলে লোকে ও যে আচ্ছা আচ্ছা। থাকে। তো আমি সেটি পরীক্ষা করতে বন্ধুরা এখানে এসেছি। তোমরা এই বন্ধুর জন্য একটা লাইক করে দিও। এ বললো যে হ্যাঁ সত্যি থাকে, কিন্তু আদেও থাকে কিনা তার জন্য আমি এখানে কিছুক্ষণ কাটিয়ে দেখবো যে কোনো রেসপন্স পাওয়া যায় কি। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এখানে অনেকেই আসছে অনেকেই যাচ্ছে। তারপর নেক্সট কি হচ্ছে দেখছি, থাকি কিছুক্ষণ আর। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা হওয়ার পর সেই ঘটনা, সন্ধ্যা হওয়ার পর তোমাদের ঘটনাগুলি দেখাচ্ছি। তো এটি আগে কারণ কি বাড়ি ছিল, বন্ধুদের থেকে শুনলাম, দাদাদের থেকে। অনেক বছর পুরনো এই বাড়িটি। আজ চারিদিকে ধুলো এবং গাছপালাতে ভরে গিয়ে এরকম অবস্থা হয়েছে। জানি না শেষ পর্যন্ত কি হবে। রাত্রির বেলা এখানে কি ঘটবে না ঘটবে, চলো দেখো। একটি দাদার সাথে দেখা হয়ে গেল। সে কথা বলতে পারে না, হাই করে দাও। হাই। এসে করো। হলো। আরও দুটো দাদা এসেছিল, তারা চলে গেল। তো শেষ পর্যন্ত দেখো সাসপেন্স ব্লগটি। বন্ধুরা, সন্ধে গড়িয়ে রাত হতেই চলেছে। তো দেখতে থাকো এই ব্লগটি, আরো ভয়ঙ্কর হতে চলেছে। জানি না এখানে আদৌ সত্যি ভূত থাকে কি না, আজ তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। তো লাইট জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা, স্টাডি ল্যাম্পটি। লাইট জ্বালানো থাক। লাইট না জ্বালালে এখানে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দৃশ্যটি। তো লাইট জ্বালিয়ে রাখি। শুনতে পাচ্ছ তোমরা শেয়ালের আওয়াজ? চারিদিকে জঙ্গল, তো শেয়ালের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, প্রচন্ড অন্ধকার হয়ে গিয়েছে, দেখো চারপাশটা। চারিপাশটা প্রচন্ড অন্ধকার। দেখাই যাচ্ছে না কিছু।
হ্যাঁ হ্যাঁ কি করবে খাবার ওই জন্য হুম তো দাদা আমার সাথে আছে এই দাদাটি তো এ আছে আমিও থাকি এর সাথে এ কতক্ষণ থাকছে দেখি তো এখানে আরেকটি দাদা চলে এলো দুজন ওরা বন্ধু ওনাদেরই গল্প উঠছে দেখতে পাচ্ছ চলো এবারও তোমাদের আগুন ধরিয়ে দেখাই আগুন জ্বালিয়ে দিয়েছে এখন দেখতে পাচ্ছ না আওয়াজ से तो पूरे लोग गिर जाते এরকম অবস্থাতে পরিস্থিতিতে তো মোটামুটি সামনে থাকবে না দূরে চলে যাবে এর থেকে বন্ধুরা চারিদিকে শুনশান কেউ নেই তো চলো বন্ধুরা আজ এতটুকুই বাড়ি যাই তো এখানে কোনো ভূত দেখতে পেলাম না অবশেষে চলো বাড়ি যাই বন্ধুরা দেখছো তো চারিদিকে কত অন্ধকার ঘন চারিদিকে অন্ধকার অন্ধকারে ভরা তো আর বেশিক্ষণ থামবো না এখানে রেডি হয়ে বাড়ি যাই বন্ধুরা এর জন্য এই ভিডিওগুলো আমি খুব রিস্ক নিয়ে বানাচ্ছি তো প্লিজ এইভাবে পাশে থেকো দিয়ে নামতে হবে চলো বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো যাতে ফার্স্টে আমার ভিডিওটি পাও তো সাইকেল নিলাম তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে গেলাম সেখান থেকে বন্ধুরা এখন বাড়ির দিকে যাচ্ছি এই যে ওই দিকে বন্ধুরা ভূত বাংলোটা